5 আগস্ট সন্ধ্যা দিল্লির উপকণ্ঠে হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামেন নিজ দেশ থেকে পালানো সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার, আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্য। সেই ভুল ভাঙতে অবশ্য সময় লাগেনি দিল্লির। 6 মাস পেরিয়ে 7 মাসে ঠেকলেও এখনো পাঠানো সম্ভব হয়নি তৃতীয় কোনো দেশে, এবং রাষ্ট্রের অতিথি হিসেবে আজও ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তবে অতিথি হিসেবে থাকলেও এখনো কিন্তু ভারতের রাজনৈতিক আশ্রয় পাননি হাসিনা। ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসিনাকে ভাষণ দেওয়ার অনুমতি দিলেও তার বক্তব্য থেকে নিজেদের দূরত্বও বাড়িয়েছেন ভারত। রীতিমতো বিবৃতি দিয়ে ভারত জানিয়েছে শেখ হাসিনা যা বলছেন তা পুরোপুরি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা তার ব্যক্তিগত পরিসর থেকে বলছেন। এর সঙ্গে ভারতের অবস্থানের কোনো সম্পর্ক নেই। এদিকে শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থকদের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথা বলছেন, তবে ভারত বাংলাদেশে তার ব্যক্তিগত রাজনৈতিক পুনর্বাসনে সহায়তা করবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। অন্যদিকে ঢাকা থেকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও 2.5 মাস পরও তার কোনো সাড়া দেয়নি দিল্লি। তাই প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের পরিকল্পনাটা কি, বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত। এই বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ঠেলে দেবে না। সাবেক এই শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেন, তিনি স্পষ্টতই অন্য কোথাও যাচ্ছেন না বলে তার ধারণা, কারণ অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু। আর সে আগেও থেকেছে ভারতে, 75 থেকে 81 সাল পর্যন্ত এখানেই ছিল। বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসেন, তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে কখনোই ভারতের নীতি নয়, সেটাও তিনি মনে করিয়ে দেন। সেই সঙ্গে ভারতের কোনোদিন এরকম পলিসি নেই যে একজন পলিটিক্যাল পার্সনকে জোর করে ফেরত দেয়া। দালাই লামাও তো যেমন এখনো ইন্ডিয়াতেই আছেন বলেও উল্লেখ করেন তিনি। এমনকি শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে সে দেশের সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে, সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে, যে মামলায় বিচারের জন্য তাকে ফেরত চাওয়া হচ্ছে, সেটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়, তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতেই আছে, এবং সেই চুক্তি প্রয়োগ করে ভারত এই অনুরোধ নাকচ করে দিতে পারে। এদিকে একই শহরে মা মেয়ে থাকলেও নিয়মিত দেখা হলেও একই ছাদের নিচে মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না শেখ হাসিনার। এর কারণ, সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আর শেখ হাসিনা এদেশের অতিথি ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে। ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশের জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসাথে রাখতে পারে না সহজবোধ্য কারণে। তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু বিবিসি বাংলাকে জানান, নিশ্চিদ্র নিরাপত্তায় পুরে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাঝে দেখা সাক্ষাৎ হচ্ছে। তিনি জানান, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা, সেটা একেবারেই করতে পারছেন না। বলেন, এটাও শোনা গেছে এবং তারা সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এরা দুজনই শুধু দেখা করেন হাসিনার সঙ্গে। সেটা খুব কমই ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিক্যাল ইস্যু থাকে। এর মাঝে দেশে বিদেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শেখ হাসিনাকে নাকি রাখা হয়েছে লুটিয়ান্স দিল্লির কোনো বাংলোতে। এমনকি তিনি মাঝে মাঝে হাঁটাহাঁটিও করছেন দিল্লিতে মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে। যদিও লোদি গার্ডেনে রোজকার ভিড় দেখলে যে কেউ বুঝতে পারবেন যাকে ঘিরে প্রতিটি পদক্ষেপ কঠোর গোপনীয়তায় মোড়া, তার পক্ষে সেখানে হাঁটাহাঁটি করতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দিল্লিতে পর্যবেক্ষকদের মন্তব্য থেকে একটা জিনিস খুব পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনাকে হয়তো ভাষণ দিতে দেয়া হচ্ছে, কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে তাকে ভারত আবার হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো, পরিস্থিতি অনুধাবন করেছে বলে ভারতের এখন সেই ইচ্ছাও হয়তো নেই, হয়তো ক্ষমতাও নেই। তাসলিমা তিথি, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।